নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। যে রেমাল ঝড় হয়েছিল তাই আমাদের গাছের ঝড়েতে সব আম পড়ে গিয়েছে। সেখান থেকে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি আমসত্ত্ব বানানোর জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে আমগুলো প্রথমে কেটে নিই। আমি কিন্তু এখানে ছোট বড় আম নিয়ে নিয়েছি। এবার আমগুলোকে ভালো করে আমি খোসা ছাড়িয়ে নেব। আমগুলো কিন্তু একদম কাঁচা, আমসত্ত্ব করার পক্ষে ভালোই হবে। এবার এগুলোকে আমি একটু বেশি করে খোসা ছাড়িয়ে নেব, যাতে সবুজ অংশটা না লেগে থাকে। দেখুন আমের গায়ে কিন্তু একদম আর সবুজ অংশটা লেগে নেই। এবার আমি ছোট ছোট করে পিস করে কেটে নেব। দেখুন আটিটায় পোকা ধরে গিয়েছে। ভেতরের অংশটা বাদ দিয়ে দিচ্ছি। গুলো আমি এরকম করে ছোট ছোট করে পিস করে কেটে নেব। আমি কিন্তু আম কাটার আগে জল দিইনি, আম কেটে নিয়ে তবেই জল দেব। বন্ধুরা, এই যে একদম ছোট্ট আম কাটছি, এটা আমাদের সবে নতুন গাছে আমটাই ধরেছিল, একটাই আম ধরেছিল। রেমাল ঝড়ে আমটা পড়ে গিয়েছে। এত ছোট আম দেখতে, কিন্তু আঁটি বসে গিয়েছে। বন্ধুরা, আমগুলো আমি সব কেটে নিয়েছি। এবার জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। আমি এবার ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। এমনি ঝড়ে পড়ে গিয়েছে, তাই অনেক নোংরাও থাকতে পারে। ভালো করে চটকে চটকে ধুচ্ছি, কারণ কষটা যাতে বেরিয়ে যায়। দেখুন কষটা বেরোতে শুরু করেছে, জলটা কেমন ঘোলা হয়ে গিয়েছে। এবার আমি আমটা কড়ার মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। কড়া গরম হয়ে গিয়েছে। এবার আমটা সেদ্ধ করার জন্য আমি অল্প জল দিয়ে দিচ্ছি। এবার আমি কেটে রাখা আমগুলো তুলে দিচ্ছি। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিয়েছি। এবার আমি 15 থেকে 20 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। 15-20 মিনিট আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখবো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে, একদম ঘাটা ঘাটা মতন হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে খুন্তি দিয়ে এভাবে ভেজে দেবো। দেখুন আমি খুন্তি দিয়ে ভালো করে ঘেঁটে দিয়েছি, একদম দিয়েছি। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি ভালো করে ঠান্ডা করে নেব। আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এখানে একটা নেট নিয়ে নিয়েছি। এই নেটের সাহায্যে আমি ওই কাঠটা ভালো করে ছেঁকে নেব।
আপনারা চাইলে কিছু কাপড়ও নিতে পারেন। এবার এভাবে আমি চেপে চেপে কাঠটা বের করে নেব। দেখুন বন্ধুরা, আমি এভাবে চাপতে চাপতে কতটা নখ বেরিয়ে গিয়েছে। এবার আমি দেখে নেব কতটা ছিবড়ে বেরিয়েছে। দেখুন বন্ধুরা, আমে কত ছিবড়ে ছিল। এটাকে আর নেব না, এটাকে আমি ফেলে দেব। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গিয়েছে, এবার আমের কাঠটা আমি দিয়ে দিচ্ছি। এমনিতে যে কতটা লেগেছিল আমি অল্প করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে কাঠের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে নিয়েছি, এবার আমি উপকরণগুলো দিয়ে দেবো। আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা দারচিনি দিয়ে দিচ্ছি, যাতে না লেগে যায় আমি এরকম করে নাড়তে থাকবো। নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ, 1 চামচ বিট নুন দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে। আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আমি হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যাতে গলে যায় আমি এরকমভাবে নাড়তে থাকবো। আমি পরিমাণ মতন চিনি দিয়েছি, যারা বেশি মিষ্টি খেতে চান বেশি করে দেবে। দেখুন চিনিটা আমার গলে গিয়েছে, এবার আমি ফুড কালার দিয়ে দেবো। কাঁচা আমের আম সত্য তো, তাই আমি ফুড কালার দিয়ে দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন। ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি এভাবে খুব ঘন ঘন নাড়তে থাকবো, আর আঁচটাও কম করেই রেখেছি যাতে না লেগে যায়। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আমি কাঁচা আমের আমসত্ব করছি, তাই ফুড কালারটা ব্যবহার করেছি। আপনারা স্কিপ করতে পারেন। গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে, আর দেখতেও মারাত্মক হয়েছে। যতক্ষণ না খুব ঘন হতে থাকবে আমি এভাবেই নাড়তে থাকবো। গিয়েছে, এবার আমি একটু টেস্ট করে দেখবো। কোনো জিনিস করার আগে টেস্ট করে দেখে নিতে হয়। না, টক ঝাল মিষ্টি সব ঠিকই আছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি, একদম প্লেন থালা, ধারগুলো উঁচু। আমসত্ত্বটার পক্ষে ভালোই হবে। এবার আমি এর ওপর সর্ষের তেল মাখিয়ে দেব। আমি এবারে সর্ষের তেল মাখিয়ে দেব।
যখন আমসত্ত্বটা উঠবে তখন ভালোই উঠবে। আমি এভাবে চারিপাশে ভালো করে মাখিয়ে দেব। এবার আমি আমের কাঠটা থালার মধ্যে দিয়ে দেব। এবার আমি এই কাঠটাকে থালার চারিপাশে দিয়ে দেব। আমি আমের কাঠটাকে পাতলা করে দিচ্ছি, আপনারা চাইলে মোটা করেও দিতে পারেন। আমি চারিদিকে এভাবে মেলে দিয়েছি, এবার আমি হাত দিয়ে ভালো করে সমান করে দেবো, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হয়। দেখুন বন্ধুরা, আমি একদম প্লেন করে দিয়েছি। এবার আমি এটাকে রোদে দিয়ে 2-3 দিন শুকিয়ে নেব। চলুন তাহলে রোদে দিয়ে আসি। এখানে ভালো রোদ আছে, তাই আমি এখানেই দিয়ে শুকিয়ে নেব। আমি আমসত্ত্বটা রোদে শুকোতে দিয়ে এসেছি বন্ধুরা, তাহলে 3-4 দিন পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধু 3 দিন পর আপনাদের সাথে আবার দেখা করতে চলে এসেছি আমসত্ত্বটা নিয়ে। দেখুন আমসত্ত্বটা ভালো হয়ে শুকনো হয়ে গিয়েছে, একদম টান হয়ে গিয়েছে। 3 দিন রোদে দিয়েছিলাম, দেখুন কতটা শুকিয়েছে। এবার আমি আমসত্ত্বটা কেটে দেখব। ভালোই শুকনো হয়েছে আমসত্ত্বটা। দেখুন তেলটা দেওয়ার পর ভালোই উঠছে। দেখুন আমসত্ত্বটা কত ভালো হয়ে শুকনো হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, একদম ভালোভাবে উঠে গিয়েছে। আমি কিন্তু আমসত্ত্বটা একটু পাতলা করেছি, তাই ভালোভাবে উঠে গিয়েছে। এবার আমি এগুলোকে রোলের মতন যাতে দেখতে সুন্দর লাগে সেরকম করে নেব। কত সুন্দর দেখতে লাগছে। আমি বাকি আমসত্ত্বগুলোকে একইভাবে তুলে নেব। দেখুন আর আমসত্ত্বটা রেডি হয়ে গিয়েছে। আর খাওয়ার জন্য আমি 3টে বাচ্চাকে ডেকেছি, এবার কেটে ওদের দেবো। কিরে কিরণমালা, কেমন খেতে হয়েছে? খুব ভালো হয়েছে। টক ঝাল মিষ্টি সব ঠিক আছে? হ্যাঁ। কিরে শুভেন্দু, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। দেখলেন বন্ধুরা, আমি কত সহজেই বাড়িয়ে থাকা উপকরণ দিয়েই আমি কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে ফেললাম। আপনারাও বাড়িতে এরকম করে বানাবেন, দেখবেন ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।